আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির নেতাকর্মীদের বেশিরভাগই কেন্দ্রের নির্দেশনা মানছেন না। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এই সিদ্ধান্ত উপেক্ষা করে প্রথম ধাপে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে 11 জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাহার করে নিলেও এখনও উপজেলা নির্বাচনে পদধারী 18 জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এর বাইরে বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত এবং দলীয় নেতাদের আত্মীয়স্বজন রয়েছেন 20 জন। শত চেষ্টা করেও তাদের নির্বাচন থেকে বিরত রাখা যায়নি। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নির্দেশনা অমান্য করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, ক্ষমতাসীন দলের ইন্ধনে স্থানীয়ভাবে বেশ কিছু নেতাকে নির্বাচনে যেতে বাধ্য করা হচ্ছে। এদিকে যেসব উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামাতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সোমবার শেষ দিনে তারা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা জানান, বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত যারা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, এই নির্বাচনে বিএনপির যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা কেউ গুরুত্বপূর্ণ পদে নেই। নাম ও পদবীর জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।